ভাই ঠান্ডা কিরকম এখন? ভাই ঠান্ডা তো প্রচুর ঠান্ডা ভাই, ঠান্ডার জন্য ভাই বাইরেতে পারছি না, তাছাড়া নিয়ে পারছি ভাই এক সপ্তাহ ধরে লাইক গোসলই করে না। আরে রাইট করে থাও না, আস্তে আস্তে করলে হবে। আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার কাছে স্কুলের রেজাল্ট দিব, বাইরে যে ঠান্ডা বুঝছেন, আমার বন্ধু দৌড়াইতে এসে জুতাটা পর্যন্ত হাতে লেগে উঠছে, মানে সিঁড়ি দিয়ে আর কি ধরেন, ঠান্ডা তো সিঁড়িতে উঠতে পারতেছে না, জুতাটা পর্যন্ত হাতে লেগেছে। এখন আমার বাইরে যাই, বাইরে পরিবেশ কিরকম, হয়তো বললে সেই ঠান্ডা হইলে। আর একটা বন্ধু আহা বাকি আছে, ওরা ডাকতে দিল জুতা ডাকবো। দেখতেই পারতেছেন আশেপাশে কত ঠান্ডা, আমাকে একটা বাইর লাগে দেখা গেছে। ভাই ঠান্ডা কিরকম এখন? ভাই ঠান্ডা তো প্রচুর ঠান্ডা ভাই, ঠান্ডার জন্য ভাই বাইরেতে পারছি না, তাছাড়া নিয়ে পারছি ভাই এক সপ্তাহ ধরে লাইক গোসলই করে না। ভাই যে দিনকাল তো ভালোই যায়। এই ভিডিও লেগে ভাই ছাড়লাম, সমস্যা আছে না? না ভালো ভালো ব্লগ সমস্যা নাই। তো আমার বন্ধুর বাসায় বসি আমরা। ভাই এই শীতে হুন্ডা লয়ে বেরিয়েছি, চিন্তা করা যায়। বন্ধুর কথা কইছিলাম, এই যে বন্ধু আয়া বসছে, ওই রেডি হয় নাই, রেজাল্ট দিব 10টা বাজে, এখন 10টা 6-7 বাজে। আর আমাকে আজকে কয় ডিগ্রি জানি, 15 ডিগ্রি সেলসিয়াস ওয়েদার অনেক ঠান্ডা, শীতের টেম্পারেচার। তো আমরা স্কুলের ভিতরে যাই দেখা করি। সকালে দিব 10টা বাজে গেট লাগাই দিছে দিদি। তো আমরা এখন ধরেন রাস্তার এক জায়গায় দাঁড়াই রয়েছি। আমাকে স্কুলে এখন ধরে সারা হয় নাই, হাই কইছিল 10টা বাজে আইবো, কিন্তু আর পর্যন্ত রাহার খবর নাই। ফোন দেওয়া হয়েছে, কইছে 1 ঘন্টা 2 ঘন্টা লাগবো, না 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবো। আধা ঘন্টার মতো হয়ে গেছে, আর আধা ঘন্টা আমরা ধরেন বইয়ে দিছি। আর স্কুলে স্যারে আমাকে কি কয় না কয়, যদি স্যারে আহে রেজাল্ট দেওয়ার সময় অপমান করে না প্রশংসা করে, এটি আপনাকে দেখা মনে। ব্যাপারটা তো আমরা একটু বিকালে হাঁটতে বেরিয়েছি, বাদাম খাইতেছি। আর পরীক্ষার যে ফলাফল পাস করছি, এসএসসি দিতে পারো না আর কি। এখন কি কমু, টাইনা পাস করছি আর কি। গেলে ফেল করছে, পরীক্ষা দিতে পারতেছে তাইলে পাস করছে। হ্যাঁ মানে পরীক্ষা দিতে পারতাছি আর কি, এটা হচ্ছে কথা। তো আমরা এখন আমরা তখন ওই জায়গায় আছিলাম, এখন অন্য জায়গায় আছি, মানে মানুষ বেশি। ভাই সবাই তো বাদাম শেষ থাকবো। হ্যাঁ বাদাম আছে আছে তো 2টা। কে বাদামের কথা যে কইলো, বাদাম কাইরা আমার তো লেলেছে দেন, মানে বয়া এখন খাইতাছি। 2টা বাদামই আসছিল, একটা লেছে ওরে দিব কেরা? আমার তো একটা লেগেছে। কখন? তোমার একটা দাও না, অর্ধেক দাও রে, নাহলে তো ওর 2টা হয়ে গেল গা, আর তোমাকে একটা হয়ে গেল। আচ্ছা যাই হোক, আমরা এখন এই জায়গায় একটু আড্ডা মারি, বইয়াটা একটু কথা টথা কই। আশেপাশের ওয়েদারটা অনেক সুন্দর, আর এনে গল্প কইরা আমরা বাসায় যাঙ্গা। ও আমরা এতক্ষণ এনে বই আড্ডা মারলাম, আপনার কথা দেখাইলাম। পরে মাথায় বুদ্ধি আইলো, একটু যাইরাম বিয়ে করি, মানে আগুন ধরা জিনিসপাতি আমরা টুকাইতেছি। টুকাই মুকাই দিয়ে আগুন ধরাই হাত পোয়াই, যে ঠান্ডা জীবনে একটু আকাম কামনা করলো হয় না। মধ্যে আর কি আছে ভালো? তুই এই শীতে আগুন ধরাইছিস একবার তৈরি? তুমি ধরাইছো? আমার ধরা হয়নি। তুমি ধরো নাই? না আমিও ধরাই নাই। এটা দেয় এবার বললাম না রে, ভালো করে তার সময় কিন্তু আগুন ভালো করে নিবাই থাকা যাওয়া লাগবে আমাদের। পুরো জঙ্গল জ্বালাম। আস্তে আস্তে। আরে ভাই সরো একটু বই। আরে রাইট করে থাও না, আস্তে আস্তে করলে তারা করে কিছু নাই, কমায় ধরা হবে। পুরো এলাকার ময়লা তাও ঠিক, একদিকটা ময়লাও পরিষ্কার হয়। এই ভাই এত দিত স্টেজে এদিকে শুক না মেয়া। হ্যাঁ এই যে একটা লাঠি বানাইলাম, এখন ভিতর থেকে বুঝতাম। ওই মেয়েটি পরে দাও, আগুন নিবার সময় দিও। গ্রামের চাষতো ভাই দেখছো? গ্রামের চাষতো ভাই কেরা? যেটা গ্রামের চাষতো ভাই।
দেও খালি একজনে পাউডার দিয়ে কি করতেছে আগুনে। আচ্ছা ওই হ্যাঁ বিদায় জানাই দিই, আমরা একটু পরে তো বাসায় যাবো গা। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আল্লাহ হাফিজ।